আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ফেসবুকে দৈনিক কয়টা ভিডিও দিব, কি 10টা দিব না 5টা দিব, কয়টা দিব? আরে ভাই আপনার যদি শরীরে কুলায় তাহলে আপনি পারলে দৈনিক 50টা ভিডিও দেন। আপনার আর বেশি পারেন তাহলে আরও বেশি দেন। আপনি যত পারেন আপনি তত দেন, কিন্তু এত ভিডিও দিলে লাভ হবে কি? আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, আপনি 2টা 3টা দিলেও যদি অনেকে আছে 2টা ভিডিও দিয়েও তার ভিডিও ভাইরাল হয়, তো আপনার 50টা দিয়ে লাভ হইব কি? আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, আপনি 50টা 60টা ভিডিও দেওয়ার কথা না চিন্তা করে আপনি 2টা ভিডিও দিবেন, তো 3টা ভিডিও দিবেন। আপনি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করুন, আপনি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আপনার দৈনিক 50টা ভিডিও ফেসবুকে দিলে লাভ হবে কি? আপনার যদি ভিডিও ভাইরাল না হয়, আপনার ভিডিও থেকে শিক্ষণীয় কিছু না থাকে, আপনি ফেসবুকের এমন কোনো গাইডলাইন নেই যে আপনি দৈনিক 5টা ভিডিও দিতে হবে বা 10টা ভিডিও দিতে হবে। তবে আমরা বলি সবাইকে, আপনি নিয়ম মোতাবেক আপনি দৈনিক সকালে একটা, দৈনিক দুপুরে একটা, দৈনিক সন্ধ্যা একটা, এই 3 টাইমে 3টা ভিডিও দিবেন। এবং এর ফাঁকে ফাঁকে পারলে 2-1টা ছবি বা যে কোনো একটা লেখালেখি পোস্ট করবেন। তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ফেসবুক ভাইরাল করার চিন্তা ভাবনা করবে। তো আপনারা চিন্তা করবেন, দৈনিক আপনি যদি পারেন যে দৈনিক 50টা দিতে, দৈনিক 50টা পাইলে 50টা, আপনার শৈল্য কুলে আপনি দৈনিক 50টা পাইলে 50টা দিবেন। ফেসবুকের এমন কোনো গাইডলাইন নেই যে আপনি 5টা দিতে হবে 10টা দিতে হবে। ফেসবুক আপনি যা পারেন তাই দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি কোয়ালিটিফুল ভিডিও বা আপনার ওই যে 50টা ভিডিও বানাবেন, ওই 50টা ভিডিও বানানোর মতো সময় আপনার কাছে থাকলে আপনি 50টা বানালে 50টা বানান। তো আমাদের তো অত সময় নয়। আমরা সবাইকে বলি যে আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন এবং কম ভিডিও দেন। আপনি তিনটা টাইম 3টা ভিডিও দেন, আপনি কোয়ালিটিফুল ভিডিও দেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি ভাইরাল হবে। আপনি যদি আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল না হয়, আপনার 50টা বানালেও লাভ হবে কি, আর 100টা বানালেও ভিডিও লাভ হবে কি? তো আমরা এই জন্য আপনাদেরকে বলি, আপনি দৈনিক সকালে একটা এবং দুপুরে একটা এবং সন্ধ্যার সময় একটা ভিডিও দিবেন। আর এর ফাঁকে আপনি 2-1টা পোস্ট করার দেবেন, 2-1টা পোস্ট দিবেন, যেমন আপনার ছবি বা যে কোনো লেখালেখি, ফেসবুক বা যে কোনো বিষয় নিয়ে একটা লেখালেখি করে 2-1টা পোস্ট দিবেন। এর বেশি নয়। এর বেশি দিলে আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনার ভিডিওর রিচটা তো বাড়তে হবে, আপনার এঙ্গেজমেন্ট তো বাড়তে হবে, অন্যরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে। তাহলে আপনি ওই চিন্তা ভাবনা করে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং যে ভিডিওগুলো দিবেন এই ভিডিওগুলো চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ এবং সেগুলিও কিছু রাখার জন্য ভিডিওতে, এবং ভিডিওর কোয়ালিটি যেন অনেক সুন্দর হয়। ভিডিও কোয়ালিটি সুন্দর হইলে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি ভিডিও কোয়ালিটি সুন্দর করবেন না, আপনার 50টা ভিডিও দিলে আপনার ভিডিওতে লাভ হবে কি? আপনার ভিডিও তো ভাইরাল হবে না। আপনি ভাইরাল না হলে তো আপনার দৈনিক 200 ভিডিও দিলে আপনার লাভ হবে কি? আপনি দুইটা ভিডিও ফেসবুকে দেন আর ওই দুইটাকে আপনি ভাইরাল করার চেষ্টা করেন এবং ভাইরাল যাতে হয় ওইভাবে আপনি ভিডিও বানানোর চেষ্টা করেন। আপনি ওই কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করেন, আপনি শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করেন, যেন আপনার ভিডিও দেখে আরেকজন শেয়ার করতে বাধ্য হয়ে যায় বা একটা কমেন্ট করতে বাধ্য হয়ে যায়। আপনার সেই চেষ্টাটুকু করেন। আপনি 500 ভিডিও দিবেন, আপনার ভিডিও কেউ দেখবে না। 200 ভিডিও দিবেন, আপনার ভিডিও কেউ দেখবে না। তাহলে এমন ভিডিও আপনার বানানোর দরকার নেই। আপনি যে ভিডিও দিলে একজন আপনার ভিডিও দেখবে, একজন আপনার ভিডিও শেয়ার করতে বাধ্য হবে, আপনি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করেন এবং সেই কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি সুন্দর করার চেষ্টা করুন। কথা বলা স্টাইল সুন্দর করার চেষ্টা করুন। কথা বলার স্টাইল যেন আপনার সুন্দর হয়, কথা বলার ভঙ্গি যেন আপনার সুন্দর হয়, আপনি সেই চেষ্টাটুকু করুন। আপনি ওই কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেন। আপনি কথা বলতে পারেন না, ফেসবুকে এসে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, আপনি এমন ভিডিও দিলে তো ফেসবুক আপনার ভিডিও কখনোই ভাইরাল করবে না। আপনি চেষ্টা করুন সবসময় একটা সুন্দর স্মার্টভাবে কথা বলার জন্য এবং কথাগুলোকে গুছিয়ে বলার জন্য, তাহলে আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন।